প্রোটেস্টটা ছিল তার একটা অংশ মাত্র হচ্ছে আমরা 5 তারিখে বিজয় পেয়েছি, আরও একটা অংশ বাকি ছিল। আমাদের এত এত ভাইদেরকে তারা হত্যা করেছে, এত এত রক্ত ঝরেছে, যার কারণে হচ্ছে তিনি পালিয়ে গিয়েছে, তার বিচার এখনো হয়নি। ওদের এরকম শাস্তি হচ্ছে যে আরেকবার এই বাংলাদেশে আর ফেসিস্ট জন্মানোর সাহসী না করো। শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার কিছু প্রোপাগান্ডা রেখে গেছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। কিন্তু আমরা জানি তিনি একজন হত্যাকারী না, তিনি হচ্ছে গণহত্যা চালাই গেছে। তো একজন গণহত্যাকারীকে তো হচ্ছে যে আমরা আবার প্রশ্রয় দিতে চাচ্ছি না। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। শুধু তাদেরকে প্রতিরোধ করা না, আমরা হচ্ছে যারা আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করবে, যারা রাষ্ট্র রিফরমেশন পথে বাধা হয়ে দাঁড়াবে, যারা এদেশের মানুষকে অস্থিতিশীল করে তুলবে এবং রাষ্ট্র পুনর্গঠনের জন্য যে প্রক্রিয়া দরকার এই প্রক্রিয়া যাতে নতুন গভর্নমেন্ট যেন অনুসরণ করে তাদের উপরে চাপ প্রয়োগ করার জন্য আমাদের কর্মসূচি। নিষিদ্ধ বলতে যে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে তা না, এদেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিচ্ছে। যদি জনগণ যদি তাদের পক্ষে থাকতো তাহলে এত বড় অভ্যুত্থান হইতো না, তাদেরকে ক্ষমতা ছেড়ে পালাতে হতো না। আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের কথা বলছি না, আমরা বলছি রক্তের দাগ এখনো শুকাই নাই। এই সময়ে ছাত্র জনতা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ওনারা ওনাদের জায়গা থেকে কখনো ওদেরকে আবার পুনর্বাসনের চেষ্টা করতে পারে না।